ডাবের ইস্যুটা কি আসলে? ডাব কত কত খরচ হচ্ছে ডাবের পিছনে? এইসব জায়গায় নাকি আপনি হাত দিয়েছেন এবং একটু জানাবেন আমাদেরকে, ফানি ইনসিডেন্ট যদি থাকে। ডাবের পিছে হ্যাঁ। ডাবে হাত দিয়েছি, আসলে হাত দেই নাই, আমি একটু নজর দিয়েছিলাম। এটা এসেছিল আসলে এভাবে যে একটা আমাদের তো নোটশিট আসে প্রত্যেকটা বাজেটের ইয়েতে, তো এক জায়গায় দেখলাম 5 লক্ষ টাকার জাস্ট ডাবের পিছে 5 লক্ষ টাকার একটা বাজেট এসেছে আর কি। তো প্রশ্ন করলাম যে 5 লক্ষ টাকার বাজেট, পিস কত? না আমি পিস কথাও জিজ্ঞেস করিনি, আমি জিজ্ঞেস করেছি 5 লক্ষ টাকার বাজেট, ডাব কত ডাব লাগবে, কত সময়ের জন্য কত ডাব লাগবে। তো বলে যে এটা তো পুরো ইয়ের জন্য। তো আমি ঠিক আছে কোনো অসুবিধা নাই, ডাবের দাম কত করে? বলে 150 টাকা করে। 150 টাকা করে যদি ডাব হয়তো 5 লক্ষ টাকায় তো অনেক ডাব পাওয়ার কথা। তো এত ডাব আমাদের লাগবে কিনা, কোথায় লাগবে? তো পুরো আপনাদের একটা ব্রেকডাউন নিয়ে আসেন যে পুরো সিজনের মধ্যে কখন কখন কোথায় কী হবে। তো বলে ও আচ্ছা। তারপরে তারা গেল, গিয়ে ব্রেকডাউন নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমি দেখলাম যে না, পুরো সিজন অনুযায়ী তারা যেভাবে ইয়ে করছে হয়তো একটু মিতব্যয়ী হওয়া সম্ভব ছিল, তারপরেও আমি সেটা দিয়ে দিয়েছি। তো প্রথম ওটা এসছেই ওইভাবে যে আমি ডাব নিয়ে প্রশ্ন করলাম, এটাই একটু অ্যালার্মিং বা হয়ে গেছে। ক্রিকেটারদের খাবার নাস্তা, এগুলো খাবার নিয়ে কথা নাস্তা, কেন বলছেন? ক্রিকেটারদের নাস্তা নিয়ে কখনো আমি প্রশ্ন করিনি। কিন্তু এসছে ওভারঅল যে এরকম ছোট ছোট জিনিসে হাত দেওয়া হচ্ছে হ্যাঁ, কিংবা না, খরচের হিসাব আমি করা হচ্ছে। আমি আমি যেটা করেছি সেটা হচ্ছে যে আমি শুরুতে, আমি প্রথম বিসিবিতে ঢোকার পরে, আমার ডিপার্টমেন্টে ঢোকার পরে আমি একটা জিনিস বলেছি ওদেরকে সবাইকে, যে নিয়মের ভিতরে যত কিছু আছে সব কিছু চলবে, নিয়মের বাহিরে যা আছে সব বন্ধ হয়ে যাবে। কতটা অনিয়ম হয়েছে এর আগে মনে হচ্ছে আপনার এখন দেখে খাতাপত্র? অনেক অনিয়ম হয়েছে, ছোট ছোট অনিয়ম, ধরেন ছোট ছোট এতটুকু এতটুকু অনিয়ম ধরলে তো এক সময় সবগুলো যোগ করলে অনেক বড় অনিয়ম হয়ে যায়। তো আমি দেখেছি ছোট ছোট যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলোকে আমি বললাম যে এগুলি কি নিয়মের ভিতরে আছে? আমি 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 কোনটা নিয়মের ভিতরে কোনটা অনিয়ম সেটা আমি নিজে ঠিক করিনি, আমি ওদেরকে জিজ্ঞেস করেছি যে এই জিনিসটা কি বোর্ডের নিয়মের মধ্যে আছে? যেগুলি আছে বল যে হ্যাঁ স্যার এগুলি নিয়মের মধ্যে আছে, ওকে টিক দেন। এটা নিয়মের মধ্যে আছে না, এটা নাই, এখানে ক্রস দেন। শামীম চৌধুরী তো অনেক চা খেয়েছেন ফেসবুকে। না, যেখানে নাজমুল ভাই একটা কোশ্চেন রাখলো, এখানে কিন্তু কৌতূহল রেখে গেছেন বেসিক্যালি, যে উনি বলছেন যে 5 লক্ষ টাকা ডাবের একটা বিল সাবমিট করা হয়েছে, এটা কি একটি সিরিজের জন্য নাকি পুরো রাউন্ড দ্য ইয়ারের জন্য? একটা সিজন, সেটা এটা হ্যাঁ, এটা উনি উল্লেখ করেননি। উনি গল্পের ছলে হয়তো উনি বলবে, আশা করবো যে এটা বিষয়টা ক্লিয়ার হওয়া ভালো। আর একটা সেটা হচ্ছে কি, আমি যতটা জানি একটা ট্যুরে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর অফ বাংলাদেশ, মানে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে যে ট্যুরটা করেছে গত বছর, সেই ট্যুরে সম্ভবত সেই ট্যুরেরই ডাবের বিলটাকে, অস্বাভাবিক বিলটা দেখানো হয়েছিল। যেই বিলটাকে আপনার ধরেন একটা ক্রিকেটার একদিনে 10-12টা ডাব খায় একই দিনে, তার যদি এই ধরনের অস্বাভাবিক বিল চলে আসে তাহলে নিশ্চয়ই ওনার এই বিষয়টাকে হাত দেওয়ার কথা। ডাবের দাম ঠিক আছে, এক এক ডাবের দামটাকে প্রায় আমি দেখলাম ইয়ে করে, আমি দেখলাম না, আমি ওদেরকে দিয়ে হিসাব করানো, ওরাই বললো যে পার হেড প্রায় 14টা ডাব করে পড়ে। আচ্ছা, আপনি এই জায়গাটা অ্যাড্রেস করতেছেন, তাহলে আপনি যদি 14টা ডাব যদি আপনি কেটে একটা বালতির মধ্যে রাখেন, পুরো এক বালতি পানি হয়ে এক বালতি পানি হয়ে যাবে। এক বালতি পানি তো গোসলই করতে পারবেন আপনি, তাহলে আপনি ডাব দিয়ে গোসল করতেছেন। আর ডাব তো নিশ্চয়ই এটা যদি আপনি মেডিকেল সায়েন্সও নিশ্চয়ই বলবে না যে আপনি একজন 14টা ডাব একদিন খেতে পারবে। যদি সে আপনার খুব বড় ধরনের পেশেন্টও হয় তাও তো নিশ্চয়ই এই প্রেসক্রিপশন দিবে না। তাহলে এটা কেন, এটা কারা করছে? এই একটা নাকি এমন যে একটা ডাব শো করেই আপনি 14টা ডাবের বিলটা নেওয়া হচ্ছে? বিষয়টা কেমন লাগে না? আচ্ছা, এই ধরনের অস্বাভাবিক বিল কিন্তু ক্রিকেট বোর্ডের নতুন কিছু না। আপনি দেখেন, এটা কিন্তু আমি আপনাদের এই প্রোগ্রামেই এসে আমি কিন্তু অগস্ট পরবর্তী, মানে এই ছাত্র অভ্যুত্থান পরবর্তী, বিপ্লব পরবর্তী সময় আমি কতগুলো জিনিস বিদেশ সফরের সময় কিভাবে আমি অ্যাড্রেস করে গিয়েছিলাম। সেটা হচ্ছে ক্রিকেট বোর্ড বিগত 3 নির্বাচনী টার্মে 2770 কোটি টাকা খরচ করেছে, যেখানে আপনি যদি প্রচ্ছন্নভাবে আপনি সব জায়গায় হাত দেন
অ্যাটলিস্ট 1300 কোটি টাকা সম্পূর্ণ জলে গেছে, যেটার কোনো হিসাবই আপনি পাবেন না, এমন একটা অবস্থা তৈরি হয়েছে। এবং এইটা নিয়ে কিন্তু দুদকের রিপোর্টে 26টা হেডে ক্রিকেট বোর্ডের ফাইন্যান্সিয়াল করাপশনের একেবারে দুদক তার যে এনফোর্সমেন্ট টিমের হিসাবে কিন্তু দেখিয়ে দিয়েছে যে 26টা হেডে দুর্নীতি, আর্থিক দুর্নীতির প্রমাণ তারা পেয়েছে ক্রিকেট বোর্ডের থেকে। আজও পর্যন্ত কিন্তু ক্রিকেট বোর্ড এটা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কথাও বলতেছে না। এবং যারা এর সাথে জড়িত, যারা সহযোগী ছিল, ওই প্রত্যেকটা কাগজে স্বাক্ষরে সহযোগী ছিল, তাদের কোনো বিচার আমরা দেখিনি। যেহেতু নাজমুল ভাই সামনে আসছে, নাজমুল ভাইয়ের কাছে অ্যাড্রেস করবো, নাজমুল ভাইয়ের মাধ্যমে যেন সেই বিচারগুলো হয়। আর নাজমুল ভাইকে আরেকটা জিনিস অ্যাড্রেস করতেছি, সেটা হচ্ছে নাজমুল ভাই নিজেও, যেহেতু উনি ঢাকা বিশ্ববিদ্যালয় IBA থেকে পাশ করেছেন, উনি কিন্তু লেখাপড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্সের থেকে করেছেন, তাই না? ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে উনি পাশ করেছেন। চশমা পাওয়ারও আছে নিশ্চয়ই, দেখতে সুবিধা হবে যে কত কি। এবং উনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান চালান, সেই ব্যবসা প্রতিষ্ঠানটাকে উনি ফাইন্যান্সিয়াল সেক্টরটা উনি দেখেন, আমি যতটা জানি আর কি। তাহলে আমার প্রশ্নটা ওই জায়গাটা, প্রশ্নটা হচ্ছে ক্রিকেট বোর্ডের যে ফাইন্যান্সিয়াল অডিট করে যে কোম্পানিটা, মুসি মুহিত নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা আমি যতটা জানি সাবেক এক পরিচালকের, মানে ফাইন্যান্স চেয়ারম্যানের তার খুব কাছের লোকের প্রতিষ্ঠান এটা। আর একটা হচ্ছে আপনার হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানি, যেটা হচ্ছে একটা হচ্ছে ইন্টারনাল অডিট করে, একটা হলো এক্সটার্নাল অডিট করে। এই দুইটা কোম্পানি প্রতি বছর ক্রিকেট বোর্ডের অডিট রিপোর্টের এগেনস্টে 46 লক্ষ টাকা বিল নেয়। তারা যেই পরিমাণ তাদের রিপোর্টে যেইগুলো ভ্যালিড, প্রত্যেকটাতেই আপনার আপত্তি তুলেছে অডিট আপনার ইসের থেকে, দুদক থেকে। তাহলে আমার সেই প্রতিষ্ঠানদেরকে রাখবে কেন? আবার কেউ কেউ বলে থাকে যে এই মুসি মুহিত কোম্পানি, তারা যে অডিট করতেছে যাদেরকে দিয়ে, যে সাবেক এক ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান দ্বারা পরিচালিত, এই প্রতিটা ক্রিকেট বোর্ডের প্রতিটা কাগজ তাৎক্ষণিকভাবে ক্রিকেট বোর্ডের পরিচালকদের আগে তারা পেয়ে যাচ্ছে, সেই বিগত সাবেক পরিচালক পেয়ে যাচ্ছে। এবং ওই যে আপনি যে চক্রটা, এই ফাইন্যান্স সেক্টরে যারা চাকরি করছেন বা বিভিন্ন ক্রিকেট বোর্ডের এই একটা চক্র আছে, যারা অনিয়মের, ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালকদের অনিয়মের সাথে যাদের যোগসূত্র, তাদেরকে কেন রিমুভ করা যাচ্ছে না? এবং এই আপনার এই দুটো অডিট কোম্পানিকে কেন এখনো রিমুভ করতে পারতেছেন না? এইটা হচ্ছে আপনার কাছে আমার প্রশ্ন।